वेस्ट बंगाल में अभी बांग्ला बचाओ यात्रा हो रहा है पश्चिम बंगाल राज्य कमेटी की उद्योग से, तो इसी वजह से हर एक जगह पे प्रचार करने के लिए आज इधर पे रैली निकाला गया है। आज गारुलिया के देशबंधु नगर इलाके में CPIM की ओर से बांग्ला बचाओ यात्रा निकाली गई। खराब सड़कों की स्थिति, युवाओं में बेरोजगारी, SIR और स्थानीय मुद्दों को लेकर ये रैली आयोजित की गई। लंबी रैली देशबंधु नगर से शुरू होकर अशोक नगर पहुंचकर समाप्त हुई। रैली में बड़ी संख्या में लोगों की मौजूदगी देखने को मिली। गारुलिया CPIM एरिया कमेटी की सदस्य ममता सेन गुप्ता ने सरकार पर जमकर निशाना साधा। उन्होंने क्या कुछ कहा, पूरी खबरें सुने। পশ্চিমবঙ্গ জুড়ে উত্তর থেকে শুরু হওয়া বাংলা ভাষা যাত্রা যে দিনতে শুরু হয়েছে তা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো অতিক্রম করে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে আসবে এবং দক্ষিণবঙ্গে এসে শেষ হবে। আমরা জানি বর্তমানে পশ্চিমবঙ্গে টিভির পর্দা খুললে এবং খবরের কাগজ, চায়ের দোকানের আড্ডা, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে বন্ধুদের মধ্যে আলোচনায়, চায়ের দোকানের আড্ডার আলোচনায় সব জায়গায় একটাই খবর, আর সেটা হচ্ছে SIR। SIR এর ফর্ম আপনারা সবাই পেয়েছেন এবং বিশ্বাস করে এই ফর্ম আপনারা সবাই ইতিমধ্যে জমা করে দিয়েছেন। কিন্তু আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যার যার বিরোধিতা করেছে কেন্দ্রীয় সরকারের নীতি, সে SIR হোক আর হোক অফ বিল, প্রত্যেকটাই পরে গিয়ে বিজেপির সাথে সেটিং করে আবার মাথা নিচু করে মেনে নিয়েছে এবং পশ্চিমবঙ্গে সবচাইতে ভালো করে করেছে। রিপোর্ট বেরিয়েছে যে বিহারে SIR হয়েছিল, পশ্চিমবঙ্গে SIR হচ্ছে। বিহারের থেকে অনেক স্মুথলি, অনেক ভালোভাবে নাকি পশ্চিমবঙ্গে SIR হচ্ছে। আপনি টিভির পর্দায় এখন আর চাকরির দুর্নীতির ইস্যু দেখেন না, এখন আর পার্থ ব্যানার্জি আপনার প্রেমিকার ইস্যু দেখেন না, এখন আর এতগুলো চাকরি চুরির ইস্যু দেখেন না, এখন আর তৃণমূলের নেতার খাত থেকে উদ্ধার কোটি কোটি টাকার ইস্যু দেখেন না। খালি টিভির পর্দা জুড়ে আপনি দেখতে পাচ্ছেন SIR আর SIR। আর এই SIR কে সামনে রেখে আপনার বাড়ির বেকার ভবিষ্যৎটা চুরি হয়ে যাচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা লাটে উঠে যাচ্ছে। আর তাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, তারা ঠিক করেছে প্রত্যেকটা গ্রামের অলিগলি থেকে শুরু করে শহরের রাজপথ সমস্ত জায়গায় এই বাংলার মানুষদের বাঁচানোর জন্য বাংলা বাঁচাও যাত্রার আয়োজন করা হয়েছে। আর এই বাংলা বাঁচাও যাত্রাকে সামনে রেখে আমরা আজকে গারুলিয়ার দেশবন্ধু নগর থেকে শুরু করে ঈশ্বরনগর নগর হয়ে ঘুরে লেনিন নগরের উপর থেকে আমরা আপনাদের এখানে আজকে মিছিল শেষ করলাম। আমাদের মিছিল থেকে আবার স্থানীয় যে বিভিন্ন দাবিগুলো, মিউনিসিপ্যালিটির দুর্নীতি হতে পারে, রাস্তাঘাট নর্দমা পরিষ্কার করা হতে পারে, যে বজ্র পদার্থ, সেই বজ্র পদার্থ যাতে সঠিকভাবে পরিশোধিত হয়, রাস্তাঘাট যাতে পরিষ্কার থাকে, ডেঙ্গুর প্রকোপ যাতে না হয়, এই দাবিগুলো যখন ছিল তার সাথে সাথে আমাদের রাজ্যের যে জ্বলন্ত ইস্যুকে SIR এর নামে চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি বাংলা মাধ্যম স্কুলগুলো মুখ করেছে, সেই জ্বলন্ত ইস্যুকে এই রাজ্যের সরকার চাপা দিতে চাইছে। জ্বলন্ত ইস্যু হচ্ছে যে এতগুলো বেকার যে যুবক যুবতী যারা সত্যি পরীক্ষা দিয়ে চাকরি ডিজার্ভ করত, তাদের পেটে লাথি মারা হয়েছে। জ্বলন্ত ইস্যু হচ্ছে আপনার বাড়ির ছেলেটা মেয়েটা পড়াশোনা শিখে পশ্চিমবঙ্গের দিকে তার একটা চাকরির ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। জ্বলন্ত ইস্যু হচ্ছে পশ্চিমবঙ্গের বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে কোন রাজনৈতিক দল কোন লড়াই আন্দোলন সংগঠিত করছে না। পরিযায়ী শ্রমিক হয়ে এই বাংলার লাখ লাখ হাজার হাজার ছাত্র ও যুবকে রাজ্যের ভিটে মাটি ছেড়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে নিজের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। আপনারা টিভির পর্দায় দেখতে পাবেন না বাংলা বাঁচাও যাত্রার প্রচার, আপনারা টিভির পর্দায় ঘন্টাখানেক সঙ্গে সুমনে দেখতে পাবেন না একটা বারের জন্য এবিপি আনন্দ 24 ঘন্টা রিপাবলিক বাংলায় বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক দল যার নাম CPIM, তারা গরিব মানুষের দাবিকে সাথে নিয়ে উত্তরবঙ্গ থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে, যা ইতিমধ্যে উত্তরবঙ্গে 2-3টে জেলা অতিক্রম করে আস্তে আস্তে আসছে আমাদের এইদিকে। আর তাই বিকল্প প্রচারের মাধ্যম হিসেবে আজকে গারুলিয়াতে আমরা বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে এই মিছিল সংগঠিত করলাম। আমাদের পরবর্তী মিছিল আগামী রবিবার দিন সংগঠিত হবে বিধানসভা অঞ্চলে। এই আপনারা
আমাদের জেলায় নদিয়া থেকে